ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি এসে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ মাছের একটি রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি 7খানা সামুদ্রিক চাদা মাছ। বানাবো সর্ষে দিয়ে সামুদ্রিক চাদা মাছের ঝাল। দেখুন এই যে মাছগুলো, আমি মাছগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে, এইবার আমি শুরু করব, দেখতে থাকুন। এই সামুদ্রিক চাদা মাছ রান্নার জন্য যে মশলাগুলো লাগবে এগুলো দেখিয়ে দিই এক এক করে আপনাদের। প্রথমেই দেখাই, রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নুন রয়েছে পরিমাণ মতো, ব্যবহার করবেন। তাহলে এই হলো সমস্ত মশলা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। দেখতে থাকুন। দেখুন, সাদা সর্ষে আর কালো সর্ষে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে, গরম হয়ে গেছে, এখন তেল দেওয়া হচ্ছে। এবার মাছগুলো ভেজে নিতে হবে এক এক করে। দেখুন, এবার এক এক করে মাছ দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো দেওয়া হচ্ছে। এইভাবে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। দেখুন, এই মাছ বেশি ভাজবো না, তাই হালকা ভেজে এই যে উল্টে দিচ্ছি। দেখুন, উল্টে দেওয়া হচ্ছে। এই যে এইভাবে এক এক করে উল্টে নেব। মাছগুলো একটি পাত্রে তুলে তারপরে আপনাদের দেখাচ্ছি মাছগুলো। দেখুন, এই যে মাছগুলো ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এই মাছ কিন্তু খুব হালকা ভাজতে হবে, হ্যাঁ, বেশি ভাজা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন? এই দেখুন, দেখতে থাকুন, আমি এরপর দেখাচ্ছি। তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হচ্ছে। দেখুন, এই যে একটু নেড়ে নেওয়া হচ্ছে। দেখুন, ফোড়ন বেশি ভাজবো না, একটুখানি নাড়াচাড়া করেই তারপরে সাদা সর্ষে আর কালো সর্ষের যে পেস্ট আছে ওটা ঢেলে দেবো। দেখুন, এই যে পেস্ট ঢেলে দেওয়া হচ্ছে। আগে দেখিয়েছিলাম আপনাদের পেস্টটা। এই যে দেখুন, ধোয়া উঠছে কিন্তু। দেখুন, এই যে আমার তো সর্ষে দিয়ে যে কোনো রান্না খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আপনারা যারা সর্ষে দিয়ে মাছ বা অন্য কোনো জিনিস রান্না পছন্দ করেন তারা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দেখুন, সর্ষে ওই পেস্টটা একটু নেড়ে চেড়েই জল দিয়ে দেবো, কারণ সর্ষে বেশি ভাজতে নেই, হ্যাঁ, তাই জল দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে জল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই যে পেস্টটা জল দিয়ে এবার রাখা হয়েছে, এটা ফুটলে পরে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, এই গ্রেভি ফুটে গেছে, এইবার মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই যে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এইভাবে আমি এক এক করে সব মাছ দিয়ে দেবো। এই দেখুন, সব মাছ দিয়ে দিয়েছি। এইবার মিনিট 2-এর জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। দেখুন, এই যে ঢেকে দেওয়া হচ্ছে। দেখুন, মিনিট 2 পরে ঢাকনাটা খোলা হচ্ছে। দেখুন, ঢাকনা খুলে দেখি কি হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে একদম রেডি হয়ে গেছে সামুদ্রিক চাদা মাছের সর্ষে দিয়ে ঝাল। কেমন লাগছে আপনাদের দেখতে কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখুন, সামুদ্রিক চাদা মাছের সর্ষে দিয়ে ঝাল একেবারে রেডি। দেখতে পাচ্ছেন? এই যে, এই যে, এই দেখুন, এই যে কেমন লাগছে দেখে আপনাদের জানাবেন কিন্তু। এইভাবে সামুদ্রিক চাদা মাছ সর্ষে দিয়ে বানিয়ে রান্না করে বলবেন কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সাবস্ক্রিপশান, লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় থাকবো। আপনাদের সাবস্ক্রিপশান আমাদের অনেক উৎসাহ দেয়। আমরা আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো ভবিষ্যতে।
আর এই চাদা মাছ এইভাবে রান্না করে, সামুদ্রিক চাদা মাছ এইভাবে রান্না করে আপনারা ভাতের সাথে, গরম ভাতে খাবেন, দেখবেন দারুণ লাগবে। আপনারা নিজেরাই খেয়ে আমাকে জানাবেন। তাহলে আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।